চেষ্টাটা করো নেকি করার, আর জুম্মার দিনে মরার চেষ্টাটা করো। ভাই এখনো পরিবর্তনটা হন, যেখানে কথাটাকে খুব বুদ্ধি মানি করে খেটে খেটে কাজ করার চেষ্টাটা করো। আমরা আখিরাতকে চিন্তা করে জাহান্নামের আগুনকে স্মরণ করি, যাতে পরিবর্তন হতে পারে। বিশ্বের নবীজিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই আবওয়ার পাহাড়ের নিকটে গিয়ে সেই বাবলা গাছের তলাতে আবার গিয়ে নবীকে বসিয়ে দিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমান তারা দুজনাতে আবার ওই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে কান্না করেন। নবী মুস্তাফা আমার গাছের তলা থেকে দেখতেছিলেন। মা যাবার সময়তে ওই জায়গাতে কাঁদলেন, আসার সময়তেও মা ওই জায়গাতে কান্না করতেছেন। কারণটা কি আমি তো কিছুই বুঝতে পারি না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমান তারা দুজনাই কাঁদতে কাঁদতে বিশ্বের নবীর কাছে চলে গেলেন। দয়ার নবীজি মা আমিনার হাত দুখানা ধরে কেঁদে কেঁদে বললেন, ওগো আমার আম্মা জান, ওগো আমার গর্ভধারিণী মা, তুমি যাবার সময়তে ওই জায়গাতে কাঁদলে, আসার সময়তেও গিয়ে তুমি কান্না করলে গো মা। তবে একবার বলো মা, কেন তুমি কাঁদতেছিলে, কারণটা কি একটু বলো না কেন? মা আমিনার মুখ দিয়ে কথা বেরায় না, আমিনার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে জড়ে যায়। বিশ্বের নবীজি আমার হাত কানা ছেড়া দিয়ে উম্মে আইমানের কাছে গিয়ে আপন দাঁড়িয়ে গেলেন। উম্মে আইমানকে বললেন, ফুফু গো, তবে তুমি একবার বলো, যাবার সময়তে ওই জায়গাতে কাঁদলে, আসার সময়তেও কাঁদলে, কারণটা কি একটু বলো না কেন? বিশ্বের নবীকে উম্মে আইমানও কোনো কথা বলল না। বিশ্বের নবীজি আমিনার হাত দুখানাকে ধরে আবার বললেন, মা গো, একবার তুমি চোখের পানিটা বন্ধ করো, তবে একবার মা আমাকে বলো, কেন এভাবে তুমি কান্না করতেছো? মা তোমার কান্না সহ্য করতে পারে না। মা আমিনা তবু কথা বলেন নাই। নবীজি আমার বললেন, ফুফু গো, আমি বুঝতে পেরে গেছি আপনারা ওই জায়গাতে কেন কান্না করতেছিলে। আমার মা জননী কেন পাহাড়ে গিয়ে কান্না করতেছিল, কারণটা কি আমি বুঝতে পেরে গেছি। উম্মে আইমান বললেন, বাবা মুহাম্মদ, বলো বলো কি তুমি এমন বুঝতে পেরে গেছো? বলে, ফুফু গো, যার দুনিয়াতে স্বামী নাই সে একদম কান্নায় ভেঙে পড়ে যায়। তাই মা জননী যেভাবে কান্না করতে আছে আমি বুঝতে পেরে গেছি আমার দুনিয়াতে আর আমার আব্বা বেঁচে নাই, দুনিয়া থেকে আমার আব্বা বিদায় নিয়ে চলে গেছে। বিশ্বের নবীজি বললেন, মা গো, তবে একটু তুমি এই জায়গায় বসে যাও, আমার আব্বার কবরে একবার আমি চলে যাই। বিশ্বের নবী আমার টুকটুক করে আবওয়ার পাহাড়ে চলে গেলেন। দয়ার নবীজি বিশ্বের নবী আমার ওই কবরে চলে গেলেন। এদিকে মা আমিনা গাছের তলাতে বাবা বসে বসে এমনকি আস্তে আস্তে জমিনের মধ্যে লুটে পড়ে গেল। কেননা মা আমিনার পেটের মধ্যে বেদনা উঠে গেল। যেমন কি আব্দুল্লাহর পেটে বেদনা উঠেছিল, ওই রকম মা আমিনার পেটে বেদনা উঠলো। দয়ার নবী মুস্তাফা আপন কবর জিয়ারত করে মা জননীর নিকটে যেমনি চলে আসলেন, দেখলেন তো পৃথিবীর দুনিয়া থেকে মা বিদায় নিয়ে চলে গেছেন। দয়ার নবী মুস্তাফা আমার মা বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে ওই আবওয়ার গলিতে গলিতে নবী আমার কেঁদে 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 ঘুরে বেড়ান। দয়ার নবী মুস্তাফা আমার আবওয়ার ওই গলিতে ঘুরে ঘুরে নওজওয়ানদেরকে সঙ্গী সাথী করে ডেকে নিয়ে মা জননীকে ওই পাহাড়ের ওপরে গিয়ে বাপের নিকটে দাফন করলে। বিশ্বের নবীজি আমার
দয়ার নবী মুস্তাফা আমার ও মক্কা নগরে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার আমার একদিন বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবা রাস্তা ধরে টুক টুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। একজন সাহাবীকে সঙ্গে করে নিলেন। ও সাহাবী আপন বাবা চলে যায়। দয়ার নবী মুস্তাফা আমার রাস্তায় চলতে চলতে একটি কবরস্থানের কাছে গিয়ে আপন দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার কবরস্থানে যাওয়ার পরে একটা কবরের কাছে দাঁড়িয়ে গেলেন। আবু যার গাফারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও সাহাবী এই জায়গাতে একটু তুমি দাঁড়িয়ে যাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন আপনি এই জায়গাতে দাঁড়াতে বললেন, কারণটা কি বলুন না কেন? নবী আমার বললেন, এই কবরের মধ্যে অতিরিক্ত আযাব চলতেছে। আমি দয়ার নবী মুস্তাফা আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব যাতে তার কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বের নবী বলছেন আমি একটু দোয়া করব। এ ভাই দেখেন, নবী যার জন্য সারা জাহানকে সৃষ্টি করেছে সে নবী বলছেন আমি দোয়া করব যাতে তার কবরে যাতে আযাব বন্ধ হয়। এই জন্য বলা হয় কি নামাজ পড়ব যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াবো তখনই আমাদেরকে জানতে হবে আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথাই বলতে আছি। জোরে বলো। দুটো এখানে জিনিস দেখা যায়, আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মিরাজ। আর মিরাজে নবী আমার গিয়ে যখন আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কয় হাজার কথা বলেছিলেন? এক এক করে ৯০,০০০ কথা বলেছেন। সেই রূপ আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে এটাও বলে দিয়েছেন যে সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মিরাজ। এই নামাজে যখনই দাঁড়াবে তখনই আমার সঙ্গে তারা কথা বলবে। জোরে বলো সুবহানাল্লাহ। বলা হয় নামাজের মধ্যে দাঁড়ান, আল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টাটা করুন। আজকে বিশ্বের নবী কুল কায়নাতের নবী নবী মুস্তাফার জন্য যে আজকে আমরা নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, কাবা পেয়েছি, সব কিছু পেয়েছি, ওই নবী বলছেন আমি তার জন্য দোয়া করব যাতে কবরে আযাব বন্ধ হয়। এই জন্য বলা হয় কি ভাই নামাজের সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমি জান্নাতের আশা করি না, আমি একমাত্র তোমার আশা করি, তোমাকে যাতে আমি পাই। আমরা দোয়া করি এটা বলি না আল্লাহকে, আল্লাহ তোমাকে যাতে আমি পাই, আর তোমাকে পেলেই তো আমি জান্নাতের হকদার হবই। কি ঠিক না বলো? আমরা দোয়াগুলো আমাদেরকে করতে হবে, বুঝতে হবে। বিশ্বের নবীজি আমার সাহাবীকে বললেন, আল্লাহর নবী দোয়া করতে লাগলেন। ইতিমধ্যেই জিবরিল আমিন নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এই নওজওয়ানের জন্য দোয়া করবেন না, আপনি মুনাজাতটা বন্ধ করে দিন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা জিবরিল আমিনের দিকে তাকিয়ে দেখতে লাগলেন। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের আযাবটা কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করবে না, আপনি মুনাজাতটা বন্ধ করে দিন। দেখুন ওই কেমন কি মহা পাপ পৃথিবী দুনিয়াতে ওই নওজওয়ানটা করেছে কি আল্লাহর নবীর দোয়া দেখুন কে ওয়াপাস করে দিয়ে আল্লাহ পর্যন্ত জিবরিল আমিনকে বললেন, ও আমার হাবিবকে বলে দাও যাতে ওই নওজওয়ানের জন্য দোয়া না করে, আমি আল্লাহ তার কবরের আযাব আমি বন্ধ করব না। নবীজি দোয়াটা যেমনি বন্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে জিবরিলের মুখের দিকে দেখতে লাগলেন। আর এদিকে দয়ার নবীজি মুস্তাফা আমার সঙ্গে সঙ্গে সাহাবীর দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবী শুনে নাও, এই নওজওয়ানটা পৃথিবী দুনিয়াতে এমন কি মহা পাপ করেছে, এমন কি গুনাহ করেছে কি আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না, এমন কি তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। সাহাবী রে
এই গ্রামের গলিতে গলিতে চলে যাও, এই নওজওয়ানের দুনিয়াতে কে এমন পৃথিবীতে বেঁচে আছে, এমন সমাজের সাহাবী ওই রাস্তা ধরে টুকটুক করে খোঁজ নিতে নিতে চলতে লাগলো। এমন সমাজে ওই সাহাবী খোঁজ পেয়ে গেল একটা মা, ওই নওজওয়ানের মা পৃথিবী দুনিয়াতে বেঁচে আছে, তাছাড়া আর কেউ বেঁচে নাই। ওই সমাজের সাহাবী আপন বললেন, বুড়ি মা, বিশ্বের নবী দিয়ে তোমাকে ডাক করেছে, তুমি চলো। দয়ার নবীর কথার মতো ওই বুড়ি লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে বিশ্বের নবীর দিকে চললেন। দয়ার নবীর কাছে বুড়ি এসে দাঁড়িয়ে গেল, আর বুড়ি বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। নবীজি আমার ওই বুড়ির মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেই নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন, বুড়ি মা, ওগো আমার মা, তবে তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তোমার বেটা বহুদিন আগে মারা গেছে, এই জায়গাতে তোমার বেটার কফন দফন করা গেছে, তোমার বেটার কবরে আযাব চলে রে মা, তবে তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো যাতে আল্লাহ তোমার বেটার কবরের আযাবটা বন্ধ করে দেয়। বুড়ি কাঁদতে লাগিল, বুড়ি দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বুড়ি স্ত্রী ভাবে আর থামতে পারে নাই। নবী আমার বললেন, বুড়ি মা, তুমি কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ভধারিণী মা, আমি জানি গো জানি আমার বেটার কবরে আযাব চলতেছে, আল্লাহ যাতে তার কবরে আযাব আরো বেশি বেশি করে দিয়ে দেয়, আল্লাহ যাতে তার কবরের আযাব বন্ধ করে নাই। ইয়া নবী আমার বললেন, বুড়ি মা, কেন তুমি এইভাবে কথাবার্তা বলতেছো বলো? ওগো বুড়ি মা, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে তোমার বেটার কবরের আযাব আল্লাহ বন্ধ করবে না। বুড়ি দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বুড়ি আরো জোর কেঁদে কেঁদে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তার জন্য কখনোই দোয়া করব না, কেন না এখনো আপনার কবরে আল্লাহ যাতে আরো বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। নবী আমার বললেন, ও বুড়ি মা, তবে তোমার বেটার জন্য কেন তুমি বদদুয়া করো? এমন কি তোমার বেটা করেছে বলো? ওই সমাতে বলল, ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা যে আমার কষ্টটা দিয়েছে, ওই কথা যখন আমার মনে পড়ে যায় আমার কলিজা কানা চুর চুর হয়ে যায়। যখন আমার কথাটা মনে পড়ে যায় আমার ওই সময় আমি আর সহ্য করতে পারি না। নবী আমার বললেন, ও বুড়ি মা, তবে এমন কি তোমার কষ্টটা দিয়েছে বলো না কেন? কি তোমার ওই কথা মনে পড়লে তুমি স্ত্রী ভাবে থামতে পারো না? বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখনো আমার বেটা যখন জীবিত ছিল তার স্ত্রী তার বিবির কথা মতো আমার শরীরের মধ্যে আঘাত করেছিল, এত মার মেরেছিল, এত মেরেছিল ইয়া রাসূলুল্লাহ, আমি জোর হাত করে তারি আমি কেঁদে কেঁদে বলেছিলাম, রে আমার কলেজার টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারি না রে বাবা, তুমি আমার আর মারবে না, তবে ইয়া রাসূলুল্লাহ আমায় তবু মারতে ছাড়েনি। আমার বেটার পা দুটো ধরে ধরে আমি কেঁদে কেঁদে বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারি না, তবে বেটায় আমায় মাফ করে দাও, ওরে বেটায় আমায় মারাটা বন্ধ করো। ও গো আল্লাহর নবী গো, আমার বেটার পা দুটো ধরেছিলাম তবু আমাকে মারতে ছাড়েনি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সমাজে গ্রামের লোকের
কাছে বিচার দিতে পারিনি। আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ গো তুমি আমার বেটার মৃত্যু দাও। আল্লাহ আমি আর সহ্য করতে পারি নাই। আমি যখন দোয়া করে আল্লাহর দরবারে মুনাজাত করেছিলাম গো ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমার বেটার মৃত্যু হয়ে গেল। আমি ওই সমাতে মনে মনে করলাম আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। আমি দ্বিতীয়বারে দোয়া করে বলেছিলাম, আল্লাহ গো যাতে আমার বেটার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ না হয়। জোরে হবে না? একটু জোরে বলো। মার বদ্ধ লাগবে না? লাগবে না? কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানাও, মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মা বাপকে বেশি বেশি করে ভালোবাসেন। আমরা যে নামাজ আদায় করি পড়ি, মাকে যদি ভালো না বাসি আর নামাজ পড়ে কপালকে ঘিস দিয়ে যদি কালো করে দিই, নামাজ কার্যকরী হবে? আগে ভালোবাসতে হবে মা বাপকে। জান্নাত যদি বলেন তো বাড়িতেই। জান্নাত জান্নাত করি যতই ছুটে বেড়ান, যতই নামাজ পড়ে, জান্নাত তোমার বাড়িতেই ভরা আছে। মা যদি বদদোয়া দিয়ে দেয় ছেলেকে, ওই বদদোয়া একদিন না একদিন তোমার লাগবেই। আমি খোদার কসম করে বলে যাই। তবে ভাই এহেন জীবনী কাহিনীগুলোকে শুনে একটু একটু পরিবর্তন হন। হাদিস কোরআন থেকে লক্ষ্য করে চলুন। আজ হয়তো মানুষ আচর প্রচুর করছে, কালকে বিশাল জমজমাট জালসা হবে, কাল জাগতে হবে রাত, তাই কিনা? এই জন্য লোক কম আসছে আর রাতও বেশি কম জাগবে আজ। মানে এদিকার জালসায় করে করে তো আমাদের হ্যাবিটই হয়ে গেছে। তবে দেখেন ভাগ্যবান এই যে দুটো রাত্রি যে পাবেন, জালসা যে আপনার গ্রামে হবে, আজকে রাত্রে যে পেয়েছেন আগামী কালকে পাবেন তার কোনো ভরসা আছে? হ্যাঁ? তো যে লোকগুলা যে মনে মনে চিন্তা করলো আজকে যাবো না কালকে যাব, কালকে যে রানা জালসা শুনতে পাবে, তো কোনো ভরসা আছে? তার কোনো ভরসা নাই। আরে জেনে কত কত ছেলে দেখবেন পেটের দায়ে বহুত দূরে যায়, যাই না? 2 বছর 3 বছর কেটে গেল, বাচ্চা বাড়ি আসে না। মা বড় আশা করছে কি বেটা আসবে, আমি কাছে বসিয়ে দিয়ে খাবার খাবো। ফোন করলো কি মা আমি কাল বেলা 10টার সময় বাড়িতে ঢুকবো। মা বড় আশা খুশি করে আছে কি বেটা আসছে। 11টা বেজে গেল, 12টা বেজে গেল, 1টা বেজে গেল, তবু কিন্তু বাড়িতে ছেলে আর প্রবেশ করছে না। মা বলছে দেখো তো, ও বলে কাল 10টার সময় বাড়িতে ঢুকবো, এখন পর্যন্ত কেন আসছে না? 1টা বেজে গেল। ফোন যদি করছে, অন্য একজন ব্যক্তি ফোনটা রিসিভ করলো, বলছে কে? বলছে যে তুমি ফোন করছো, তুমি সেটা কে? বলে যার ফোন তার আব্বা বলছি। বলে সেই ছেলেটা একটু আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বলো ওই বাচ্চাটাকে দেখার জন্য মা কথা বলার জন্য কত বড় আশা করে থাকলো, কথা বলার সুযোগটাও পেল না। আমরা যে কালকে যে জালসা আবার যে পাবো তার কোনো ভরসা আছে? নাই। তাহলে সেটুকু দিকে আমাদেরকে লক্ষ্য করে চলতে হবে। নবীর প্রেমিক আশিক হয়ে মহব্বতের সহিত আমাদেরকে শুনতে হবে, প্রেমের পাগল হয়ে নবীর আদর্শ মেনে চলতে হবে। যেন বলে আমরা নবীর পাগল দিবানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিবানা, আমরা নবীর পাগল দিবানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিবানা। মক্কা হতে মদিনা যেতে আরে বিচিখানে এক গর্ত করে, মক্কা হতে মদিনা যেতে 13 মাইল 13 কদমে চলে নবী, কাফেরদের যন্ত্রণায় রে সোনার মদিনা,
আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। সেথা মাকড় সাথী জালে বুনিল, কবুতরে ডিম পাড়িল, সেথা মাকড় সাথে জালে বুনিল, কবুতরে ডিম পাড়িল, ইশকের দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, ও দরদি বাপজিরা ভাইরা, তবে মনে যোগ দিয়া কোন হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলতে হবে। দয়ার নবী বললেন, বুড়িমা, ও বুড়িমা, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ তারে মাফ করবে না, তার কবরের আশা বন্ধ হবে না। ও বুড়িমা, তুমি একটু তার জন্য দোয়া করো। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তার জন্য কখনোই দোয়া করব না। নবী বলেন, বুড়িমা, তবে কিতাবের মধ্যে এটাই লেখা আছে, দেখবেন কত কত মেয়েরা বাচ্চা প্রসবের জন্য শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যখন যায়, যে শিক্ষিত মেয়ে হবে, যারা পরহেজগারী হবে, ওই মেয়েরা যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, তখন দেখবেন শাশুড়ির কাছে কেঁদে কেঁদে মাপ চেয়ে নেয়, শ্বশুরের কাছে মাপ চেয়ে নেয়, পাড়াপড়শি মেয়েদের কাছে গিয়ে ক্ষমা চায়। কেননা বলবে, বুবুরে, বাচ্চা প্রসব করতে গিয়ে কত মেয়ে মারা গেছে, যদি আমার মৃত্যুটা হয় তবে তোমার কাছে কোনোদিন মাপ চাওয়া যাবে না, তবে তুমি আমাকে মাপ করে দিও, ক্ষমা করে দিও। আবার কত মেয়ে আছে অহংকারী, দেখবে তারা শ্বশুর শাশুড়িকেও কিছু বলবে না, এমনকি পাড়া পড়শির মা বোনদের কেউ কোনো কথাবার্তা বলবে না। আসলো আনতে চলে গেল বাড়ি, আপন চুপ চুপ করে চলে গেল, তবে তোমার মনে যে দুঃখ গোলা থাকলো, সেগুলো আমরা মিটিয়ে তাদের কাছ থেকে মাপ নিতে পারলাম না। নবী আমার বললেন, বুড়িমা, যেই মেয়েটি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, ওই মেয়েটি শহীদের দরজা পেয়ে যায়। ওরে ও বুড়িমা, তবে জেনে রাখো যে বাচ্চা প্রসবের সময়তে মায়েরা যে কষ্টটা পায় গো মা, ওই বাচ্চা প্রসবের সময়তে যখন কষ্টটা পায়, আর বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই বাচ্চাটা যখন কেঁদে উঠে, কান্নার আওয়াজটা যখন তার মায়ের কানের মধ্যে চলে যায়, ওই সময়তে মা পিছনকার বেদনা কষ্ট গোলা একদম সব কিছুই ভুলে যায়। তবে মা, তুমি একবার তোমার বেটাকে মাফ করে দাও, নচেত আল্লাহ তারে তোমার মাফ করবে না। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তার জন্য কখনো দোয়া করব না, আমি কখনো তাকে আমি মাফ করব না। বিশ্বের নবীজি, বুড়ির হাতের মধ্যে একখানা লাঠি ছিল, ওই লাঠিটা বুড়ির হাত থেকে যখন নিয়ে নিল, বুড়ির কানে বাবা লাগিয়ে দেওয়া হলো, আর তার বেটার কবরের একদিকটা লাগিয়ে দেওয়া হলো। বিশ্বের নবী বললেন,
বললেন বড়ে মা এবার তোমার দোয়া করতে হবে না, বাড়ি চলে যাও। যেমনি একটা পা আগে দিকে বাড়ালো, সঙ্গে সঙ্গে ওই সমাধি আপন কবরের ভিতর থেকে আওয়াজ চলে গেল, মা গো তুমি হচ্ছে আমার গর্ভধারিণী মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি যতক্ষণ পর্যন্ত আমায় মাফ না করবে আল্লাহ আমাকে মাফ করবে না, আমার কবরের আযাব বন্ধ হবে না। ওগো মা তুমি আমার গর্ভধারিণী মা। বিশ্বের নবীর দিকে বুড়ি তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আমার বেটার মুখ থেকে বহুত দিন থেকে মা শব্দ শুনতে পাইনি, আজকে মা বলে আমায় ডাক দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আর যেমনি মা বলে ডাক দিল আমার ভিতরকার বেদনা সব একদম দূর হয়ে গেল। ওই জন্য বলা হয় কি যদি আপনার মনের মধ্যে কোনো দুঃখ থাকে, মার প্রতি যদি কোনো মা যদি ছেলের প্রতি রাগ করে থাকে, সকাল বেলাতে গিয়ে মায়ের কাছে বসে গিয়ে মা তুমি আমাকে মাফ করে দিও, মা বলে যখন ডাকবেন সঙ্গে সঙ্গে দেখবেন মা সমস্ত সব বেদনা ভুলে গিয়ে বাচ্চাকে আপনার মাফ করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। তবে আজ আমরা প্রত্যেকটা মায়েরই সন্তান, তাই কিনা? প্রকৃত আমরা মাকে ভালোবাসি না বলুন? আচ্ছা বলুন তো, সত্যি যদি মাকে ভালোবেসে থাকেন তো একজন ব্যক্তি দেখে 100 টাকা দিবেন মায়ের নামে, মার নামে 100 টাকা দেখে 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 সত্যি যদি মায়ের সন্তান হয়ে থাকেন মাশাআল্লাহ, ওই দেখেন আরেকজন 100। মায়ের আমার আমি এটাই দেখবো, মার যদি সত্যি এই ভাই আমার 500 টাকা সুবহানাল্লাহ মার নামে, এই দেখেন 100 টাকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দানকে কবুল করে তার মায়ের মনের আশাকে যাতে পরিপূর্ণ দেয়। সত্য মায়ের যদি সন্তান মাত্র 100 টাকা দেখেন 100 মায়ের আমার যদিও না থাকে মাত্র 10টা টাকা করে দিয়ে পাঠান মার নামে, দেখি কোন মা দিয়ে পাঠাতে পারে একটা বাচ্চাকে খুব তাড়াতাড়ি। কোন মায়ের মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এর ভাই আমার 500 টাকা মায়ের নামে দিয়ে গেলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করেন, মনের আশাকে যাতে পূর্ণ গায়। এই বাপজি আমার ভাই আমার 200, এই দেখেন মহব্বতের আমি সহিত চেয়েছি ভাই, আমি 5000 2000 3000 কে নয়, মাত্র 100 টাকা মার মহব্বতে যে মায়ের স্তন থেকে দুধকে বড় হয়েছে, যে মা এই শীতের রাত্রিতে পিশাব যদি করে দিয়েছেন, আপনার মা আপনাকে ভিজাতে না রেখে মা ঠিক আছে ভিজাই বাচ্চাকে রেখেছে সুখুতে, সেদিকে লক্ষ্য করে মাত্র 50 টাকা যদি থাকে ভাই দিবেন মান নামে, না থাকে 10টা টাকা দিবেন, লজ্জা করবেন মায়ের শেষ দুয়ার করে দিয়ে যাবো, 10 টাকাও দিয়ে যাবেন। মায়ের আমার বাস্তবত ওই মাকে লক্ষ্য করে মাত্র 10 20 50 টাকা যদি না আসতে পারেন, দুটো ছেলে বাচ্চা চলে যান, ইনশাআল্লাহ দিবেই। এই দেখেন এই বাবজি ভাই, এই দেখেন 200 টাকা, এই দেখেন 200। সুবহানাল্লাহ। মাই যে আমার ছেড়ে গেল জন মেলা গিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল ও জনমে লাগিয়া, আর কারে ডাকিব, কে হায় হায় রে খিদে তা পাইয়া মাঝে আমায় ছেড়ে গেল, একবারে নাম খুলিয়া আমারে বলিল, মনের কথা মনে রেখে ও রাখিল যে চাপায়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব ও মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব, কে হায় হায় রে মাই যে আমার কত
দানা আকুল হইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের ভুলিয়া গিয়া কেমনে বাঁচিব আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া আর কারে ডাকিব। মা বোনরা যদি আসতে না পারেন, মা বোনদের দিকে বলবো দুটো তো ছেলেকে উঠিয়ে দিয়ে একটা চাদর নিয়ে ঘুরে বেড়াবে, 10, 20, 50 মাইল নামে যেটাই দিবে। ভাই আমার, বাপজি আমার, 10 টাকায় বলতে বলতে দেখেন জানি এ মদনপুরের লোক দানও করে। এর আগেও তো একবার জালসা এসে দেখেছি বুঝলি, মাশাআল্লাহ। আজ তো হয়তো ছোটা ফোটাই, আগামীকাল তো আর বেশি বেশি হতে পারে। তবে দান সুর তো আমি চাই না ভাই, মহব্বতের সহিত মাকে ভালোবাসেন কিনা সেটাই আমি দেখলাম। সত্যি যদি প্রকৃত মাকে ভালোবেসেই যদি থাকবেন ইনশাআল্লাহ দিবেই। এখনো যে মা গর্ভধারিণী মা, এখনো বুড়ি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তার গর্ভধারিণী মা, আমাকে মা বলে যখন ডাকলো আমার ভিতরকার বেদনা সব দূর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার কলেজার টুকরো যখন মা বলে আমাকে ডাকলো, আমার ভিতরকার বেদনা সব কিছু একদম দূর হয়ে গেল। তবে আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ আমার বেটার কবরে রাজা বন্ধ করে দেয়। ওই সমাজে বুড়ি আল্লাহর দরবারে দোয়া করলো, সঙ্গে সঙ্গে তার কবরের আযাবটা বন্ধ হয়ে গেল। নবী মুস্তাফার মুখের মুস্কুরাহাতটা চলে গেল। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মুখের মধ্যে মুস্কুরাহাতটা চলে এলো কারণটা কি? নবী আমার বললেন ও সাহাবী, বুড়ি যে কবরে তালা বন্ধ করেছিল ওই তালাটা এখনো খুলে গেছে, তার বেটার কবরের আযাব পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইকে কমে দিয়ে চলে গেল আওয়াজ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা আমার, কোরআন বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সওয়ালি সওয়াল করে তারে কখনো খালি ফিরাবে না। ওই সমাজে এমন একটি বাবা ভিখারি এমন একজন টাকা পয়সাওয়ালার দরজাতে গিয়ে হাত দিয়ে দিল। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, সঙ্গে সঙ্গে ওই ভিখারিটা আওয়াজ যেমনি দিয়ে দিল, সঙ্গে সঙ্গে 18 বছরের একটি মেয়ে দরজা কানা খুলে দিল। আর দরজা খুলতে দেখছেন তো একজন সওয়ালি দাঁড়িয়ে আছে। ভিখারিটা বলল মা গো, আমি একদিন নয় 2 দিন নয়, আমি কয়েকদিন থেকে অনাগারে আছি গো মা, যদি কিছু খাবার খাদ্য থাকে তবে আল্লাহর রাস্তে কিছু আমার দান করবে। ওই সমাতে মেয়েটি 2 খানা রুটি দান করে দিল, আর রুটি 2 খানা যেমনি দান করে দিল, ওই মিসকিনটা আল্লাহর দরবারে দোয়া করে বলে আল্লাহ গো, এই মেয়েটি আমাকে 2 খানা রুটি দিল, আল্লাহ এই মেয়েটি যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায় তবে আল্লাহ তুমি তাকে দানের ওয়াসিলায় তাকে তুমি রক্ষা করিও। এই দোয়া করে আপন বাবা সওয়ালি চলে গেল। আল্লাহ বলেছেন বান্দা বান্দি রে, কোন সওয়ালি যদি আমার দরবারে দোয়া করে আমি আল্লাহ আমি তার দোয়াটা আগে কবুল করে নিব। কোন মুসাফির যদি দোয়া করে আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিব। তবে ওই সওয়ালি দোয়া করে চলে গেল, এমন সময়তে তার আব্বা ঘরের ভিতর থেকে বাইরে গেল, তার মেয়েটিকে জিজ্ঞাসা করলো বেটি রে, ও বেটি ওই লোকটা এমন কি বলতেছিল বল
বলো না কেন? লোকটা মেয়েটি বললো আব্বা গো ওই লোকটা একদিন নয় 2 দিন নয় কয়েকদিন থেকে বনাগারে ছিল, তাই আমার নিকটে যখন খাবার খেতে চাইলো, ও গো আব্বা জান তুমি আমাকে 2 কানা রুটি দিয়েছিলে খাবার জন্য, ওই 2টা রুটি আমি নিজে না খেয়ে ওই ভিখারিকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলছে আব্বা তুমি যে 2টা রুটি দিয়েছিলে খেতে